Hello everyone, welcome to our channel Learnership. Here we discuss English textbook of West Bengal Board of Education from class 5 to 10. ক্লাস 10 এর আজকের ভিডিওতে আমরা দেখব লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর সেকেন্ড ইউনিট। ফার্স্ট ইউনিটের ভিডিও অলরেডি আপলোডেড, তোমরা যদি তা দেখে না থাকো তাহলে প্লেলিস্টে চেক করতে পারো এবং ডেসক্রিপশনেও আমি লিংক দিয়ে দেব। ইউনিট 2 আজকের আলোচ্য বিষয় শুরু করছি। গান্ধীজির funeral was to take place the day after his death. গান্ধীজির শেষকৃত্য হওয়ার কথা ছিল তার মৃত্যুর পরের দিন। funeral মানে শেষকৃত্য, was to take place হওয়ার কথা ছিল the day after পরের দিন his death তার মৃত্যুর। hours in advance, hours মানে ঘন্টা, অনেক ঘন্টা আগে থেকে, in advance মানে আগে, অনেক ঘন্টা আগেই পিপল লাইন্ড দ্য রুট, মানুষজন লাইন্ড সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল দ্য রুট রাস্তাতে। দ্য ফানারেল প্রসেশন ওয়াজ টু ফলো, যেখান থেকে শেষকৃত্যের পদযাত্রা যাবে। ফানারেল মানে শেষকৃত্য, প্রসেশন পদযাত্রা, যেখান থেকে শেষকৃত্যের পদযাত্রা যাবে সেখানে দাঁড়িয়েছিল। পদ্মশ্রী মিসেস নাইডু's ডটার, পদ্মশ্রী মিসেস নাইডুর মেয়ে, স্পোক ফর আস অল, আমাদের সবার জন্য বলেছিলেন। হোয়েন সি সেড সিম্পলি, তিনি কেবলমাত্র সাধারণভাবেই বলেছিলেন, সিম্পলি সাধারণভাবে, উই উইল ওয়াক, আমরা হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটাই হবে শেষবার যখন আমরা বাপুর সঙ্গে হাঁটছি। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল বেদনাদায়ক হাঁটা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, থাউজেন্ডস হাজার হাজার মানুষ নিস্তব্ধে, ওয়াচড দেখছিলেন, দ্য প্রসেশন এই পদযাত্রা। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, বাপুকে শুইয়ে রাখা হয়েছিল একটা খোলা ট্রাকের ওপর। কভার্ড উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে ঢাকা। থাউজেন্ডস অফ পিপল উইপড, হাজার হাজার মানুষেরা কাঁদছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট, বাপুর পা স্পর্শ করতে চাইছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এটা প্রায় অসম্ভব ছিল এই ঘন ভিড়ের মধ্যে হাঁটা। থিক ক্রাউড মানে, থিক মানে ঘন, ক্রাউড মানে ভিড়। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড, যেহেতু আমরা আগে যাচ্ছিলাম, যখনই আমি আগে এগিয়ে যাচ্ছিলাম, স্লোলি আস্তে আস্তে, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারছিলাম, আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডেস্ট অফ গ্রিভিং পিপল, আমি একা না এই দুঃখী মানুষদের মধ্যে, আমি একা নই এই দুঃখী মানুষদের মধ্যে। গ্রিভিং মানে দুঃখী। দিস ওয়াজ ইভেন মোর দেন দ্য ফানারাল প্রসেশন, এটা একটা শেষকৃত্যের পদযাত্রা থেকে অনেক বেশি ছিল। অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, যেটা ভারতীয় প্রিয় নেতার কাছে। আই ওয়াজ অ্যামাং পিপল ফর হুম, আমি সেই সমস্ত মানুষদের মধ্যে একজন, অ্যামাং পিপল মধ্যে একজন, হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং, যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটতে পারাটা এক বিশেষ মানে ধরত, অর্থাৎ যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটাটা খুব বিশেষ ছিল। উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু, আমরা বাপুর সঙ্গে হেঁটেছি। ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ দ্য ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, ভারতের তৎকালীন ইতিহাসের মসৃণ এবং এবড়ো খেবড়ো বিভিন্ন পথে।
ভারতের তৎকালীন ইতিহাসের বিভিন্ন পথে আমরা হেঁটেছি। We could not now accept the fact, আমরা এখন এই ব্যাপারটাকে মেনে নিতে পারছি না, that the man who had led us over many difficult path, সেই মানুষটি যে কিনা আমাদের বিভিন্ন কঠিন পথে দিশা দেখিয়েছে, কঠিন পথে আমাদের পরিচালনা করেছে, was never going to walk with us again, আমাদের সঙ্গে আর হাঁটবেন না। বাপুর স্লাইড ফিগার, বাপুর ছিপছিপে রোগা চেহারা, হ্যাড ওয়ার্কড, হাঁটত, স্টিফ ইন হ্যান্ড আর স্টাফ ইন হ্যান্ড, আর একটা লাঠি নিয়ে হাতের মধ্যে, হাতে একটা লাঠি নিয়ে বাপুর ওই ছিপছিপে চেহারাটা হেঁটে বেরিয়েছে ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের এক বিশাল অংশে হেঁটে বেরিয়েছে। টু ওয়াক, টু মেক স্লো প্রোগ্রেস, হেঁটে বেরিয়েছে ধীর অগ্রগতির জন্য। ইট ইজ টু থিঙ্ক, এটা ভাবতে হবে, উইথ ক্লিয়ারিটি, স্বচ্ছতার সঙ্গে, অ্যান্ড ক্লোজলি, এবং পর্যবেক্ষণ করতে হবে, ক্লোজলি লুক, পর্যবেক্ষণ করতে হবে, অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে কি কি আছে, ফ্রম স্মল ইনসেক্ট টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, একটা ছোট পতঙ্গ থেকে একদম সীমান্ত রেখার শেষ বিন্দু পর্যন্ত। মোরওভার, যাই হোক, to work was often the only way open to average Indian, যাই হোক, হাঁটাই ছিল তখনকার গতানুগতিক ভারতীয়দের কাছে একমাত্র পথ। It required no vehicle except his own body, তার নিজের শরীর ছাড়া তার কোনো রকম যন্ত্র লাগতো না, কোনো রকম যান লাগতো না, অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, আর তার শক্তি ছাড়া কিছুই খরচা হতো না। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এর প্রয়োজনীয়তা বুঝেছিলেন, অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমনপ্লেস অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু আ জয়ফুল এফোর্ট, যেহেতু সেটা গ্রহণ করেছিল খুব সাধারণভাবে এবং সাধারণ জিনিসটাকেই সে গ্রহণ করে তুলেছিল, ট্রান্সফর্ম ইট, এটাকে পরিবর্তিত করেছিল জয়ফুল এফোর্টস, আনন্দদায়ক পদে, আনন্দদায়ক চিন্তাধারায়। তো এক সাধারণ কিছুকে গ্রহণ করেই সে সেটা আনন্দময় করে তুলেছিল, এরকম অর্থটা। তো আমরা দেখলাম টেক্সটটা, এবার ওখান থেকে কিছু ওয়ার্ড নোট দেখে নিই। ফানারেল মানে হলো শেষকৃত্য, প্রসেশন পদযাত্রা, অ্যাগোনাইজিং বেদনাদায়ক, মিয়ারলি মানে সাধারণভাবে, মিডস্ট মানে হচ্ছে মাঝে, গ্রিভিং দুঃখ প্রকাশ করা, স্টাফ মানে লাঠি, প্রোগ্রেস মানে গতি বা অগ্রগতি বলতে পারি আমরা, ক্লিয়ারিটি স্পষ্টতা, হরাইজন সীমানা, নেসেসিটি প্রয়োজনীয়তা। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি এখান থেকে প্রশ্নে, 4 দাগের প্রশ্নে। দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই সেন্টেন্সটা পূর্ণ নেই, অসম্পূর্ণ, তো এটা পূর্ণ করতে নিচের অপশনগুলোর মধ্যে কোনটি হবে সেটা বেছে নিতে বলেছে। গান্ধীজিজ ফানারেল ওয়াজ টু টেক প্লেস, হওয়ার কথা ছিল। অন দ্য ডে অফ হিজ ডেথ, তার মৃত্যুর দিনে। 2 days আফটার হিজ ডেথ, তার মৃত্যুর 2 দিন পর। 1 day আফটার হিজ ডেথ, তার মৃত্যুর 1 দিন পর। আ উইক আফটার হিজ ডেথ, তার মৃত্যুর 1 সপ্তাহ পর। আমরা সকলেই জানি 1 day আফটার হিজ ডেথ। পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডু's daughter. While working, Bapu used to carry in his hand an staff, অবশ্যই লাঠি তার হাতে বহন করতেন। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করতে বলেছে। তো থাউজেন্ডস অফ পিপুল উইপড, হাজার হাজার মানুষ কাঁদছিল।
কমা দিয়ে ট্রাইং এবং চেষ্টা করছিল। কি চেষ্টা করছিল? ট্রাইং টু টাচ বাপুস ফিট, বাপুর পাটা স্পর্শ করতে চেষ্টা করছিল। এবার নেক্সট প্রশ্ন, দ্য অথর ওয়াজ অ্যামাং পিপুল ফর হুম ওয়াকিং। দ্য অথর ওয়াজ অ্যামাং পিপুল, লেখক ছিল সেই সমস্ত মানুষদের মধ্যে একজন, ফর হুম যার জন্য ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং। তো ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং, এটি হবে উত্তর। নেক্সট চলে যাচ্ছি, টু ওয়াক ইজ টু, টু ওয়াক ইজ টু, হাঁটা হলো কি? টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, টু তারপর লিখবো আমরা মেক স্লো প্রোগ্রেস। ওকে, এরপর নেক্সট চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে চার্টটি পূরণ করতে বলেছে। স্টেটমেন্ট, রিজন, কথোপকথন এবং তার কারণ। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, নড়াচড়া করা প্রায় অসম্ভব ছিল। কারণটা কি ছিল? নড়াচড়া করা প্রায় অসম্ভব ছিল কারণ ইট ওয়াজ থিক ক্লাউড, ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্লাউড, কারণটা ছিল দ্য থিক ক্লাউড। এরপর নেক্সট, পদ্মশ্রী ডিক্লেয়ার দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফানারাল প্রসেশন। রিজন কি ছিল? পদ্মশ্রী ডিক্লেয়ার করেছিল তারা হাঁটবে, ওয়াকিং উইথ বাপু হ্যাড আ, সরি এটা নয়, তো রিজন হচ্ছে ইট উড বি দ্য লাস্ট ওয়াক উইথ বাপু, যেহেতু এটা হবে বাপুর সঙ্গে তাদের শেষ হাঁটা, হাঁটার সুযোগ আর তারা পাবে না, তাই তারা হাঁটবে। টু ওয়াক ওয়াজ ওপেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান। কেন এভারেজ ইন্ডিয়ান মানে বেশিরভাগ সাধারণ ভারতীয়দের কাছে হাঁটাটাই সব থেকে কমন পথ, সব থেকে সাধারণ পথ। কারণটা কি ছিল তার? দ্য এভারেজ ইন্ডিয়ান কুড নট এফোর্ড দ্য কস্ট অফ ইউজিং ভেহিক্যালস, মানে যানবাহন ব্যবহার করার মতন অত সামর্থ্য ভারতীয়দের ছিল না, তাই তারা বেশিরভাগ ক্ষেত্রে হাঁটাটাকেই বেছে নিত। ঠিক আছে, তো আজ আমরা পড়লাম ইউনিট 2। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা ইউনিট 3 নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত প্লিজ স্টে টিউন। ইফ ইউ ফাইন্ড আওয়ার ভিডিও ফ্রুটফুল, দেন লাইক ইট, share it to your friends and do subscribe and press the bell icon.